নমস্কার সবাইকে। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত 2 দিন ধরে চট্টগ্রামে ছিলাম। আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি আজকে 30 বছর যাবত এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টিটি আমার কাছে এসেছে। সেটা হলো আমার কাজের মাধ্যমে। আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য, নট অনলি ফর দ্য মাইনরিটি, দেয়ার আর সাম আদার মেজরিটি অলসো। আমার প্রশ্ন হলে, আমরা গিয়েছিলাম 2 দিন আগে, সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল। চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে কিছু লয়ার। তারা আমাকে বলছে ওকালতনামা ছাড়া কোনো মামলা করতে দেবে না। আমার এখানে আমার নিবেদন হচ্ছে, কোন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী কোন বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না, এই ধরনের কথা কোথাও লেখা নেই। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম, আমি সেভাবে কিছু লয়ার দ্বারা নিগৃহীত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। তারা আমার গাউন থেকে আরম্ভ করে সব খুলে ফেলেছিল। এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম। মানবাধিকার করতে যেয়ে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে কয়েকবার। আমাকে পয়জন করে দিতে হয়েছে, পয়জন করেছিল নাটোরে। আমি 48 ঘন্টা আমার হোশ আসে নাই, তার মানে আমার সেন্স আসে নাই ডাক্তারের এখানে। যা হোক, এটা অন্য বিষয়। স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে? এখন আপনি কালকে দেখা করেছি, গতকালকে জেল সুপারিনটেন্ডেন্টের নির্দেশনায় দেখা করেছি। উনি আমার সঙ্গে এসে, ওনার 2 চোখ দিয়ে জল এসে গেছে। ওনার যেমন জল এসে গেছে, আমার 2 চোখ দিয়েও জল এসে গেছে। দুঃখজনক ঘটনা। আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলা বলছে আমাকে, সেগুলো ওনারা রেকর্ড করছিল। উনি বলেছেন আমি ভালো আছি। উনি বলেছেন আমাকে কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে না। একটা আপিল করেছেন। আরো 2 জন সাধু ওখানে ওনার সঙ্গে আছে, যে সাধুদের কোনো অভিযোগ নাই, শুধু ওনাকে দেখতে গেল কেন, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তাই যদি হয় তো লয়াররা কি করে যাচ্ছে? লয়ারের বিরুদ্ধে তো মামলায় দিয়ে বসেছে, এবং মার্ডার কেস। কাকে মার্ডার করেছে? একজন আইনজীবী খুন হয়েছে বটে, কার দ্বারা খুন হয়েছে কোন লোক ওখানে লেখা নেই, কিছুই লেখা নেই। আচ্ছা স্যার, এখানে আমাদের লাইভে অলরেডি এখন 500 সামথিং 500 প্লাস অলরেডি এখন শুনতেছে আপনার কথাটা। চিন্ময় প্রভুর আগামী যে ধার্য তারিখটা আছে 2 তারিখে, এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে? এখন কি আদৌ কি সরকার? গতকালকে শুনেন, গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি, যে আমার ওকালত নেওয়ার পরেও, থাকার পরেও আবার চট্টগ্রাম বারের উকিলের একটা ওকালতনামা চাচ্ছে। আমরা তাও দিয়েছি, কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল, উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কন্টেস্ট করব বা ওনার জন্য লড়বো, কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে। কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না। তাইলে উনি দাঁড়াবে কি করে? উনি কোর্টে দাঁড়াবে কি করে? প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, যিনি কন্ট্রাক্টিং লয়ার ছিল। উনি তো অসুস্থ, আসতে পারে না, ওনাকে আহত করা হয়েছে। তাই আমাদের মতো লোক
যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না, তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে, তার মানে পুলিশের নির্দেশনায়, পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি। কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না, উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা। তাহলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন? এটা কি মানুষের প্রতি মানুষ, লয়ারের প্রতি লয়ার, এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে, এটা তো কন্ডেম করি আমরা, উই আর কন্ডেমিং। আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই। এবং কেন লয়ার অ্যাপিয়ার করতে পারবে না? ওই দিন যে তারিখ পড়েছে, আপনি যে বললেন 2 তারিখ আগামী মাসের জানুয়ারি 2025, সেই দিনে তো একই ঘটনা হতে পারে। তাহলে প্রলং করা লাগবে, বিলম্বিত করা, ওনার শুনানিটা বিলম্বিত করা, এটা তাদের চিন্তা চেতনা। আরেকটা বিষয় স্যার, আমরা যেটা যেটা জেনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে না। এটা তো আমিও জানি, এটা আমি একজন লয়ার, আমি জানি না। এটা স্যাংশন লাগে, এটাকে বলে স্যাংশন। স্যাংশনও তো দেওয়া হয়নি। আর আরেকটা বিষয়, শুধু তাই নয়, ঘটনা ঘটেছে 1 সপ্তাহ আগে, পরে 1 সপ্তাহ পরে মামলা হয়েছে। আর যেই বাদী, সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে, তারও কোনো খবর নাই। যদি বাদী না থাকে তো মামলাই হয় না। তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আমি মনে করি এটা অনতি বিলম্বে সরকার চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে এটার সমাধান করা, সুরাহা করা দরকার। স্যার, আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? ভুগেছিলাম, তখন নিরাপত্তাহীনতায় ভুগেছিলাম। পুলিশ না হলে প্রায় 100-200 পুলিশ আমার ঘেরাও করে নিয়ে আসছে। আমার নিরাপত্তার জন্য পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে, এটা তো বটে, এটা আমি স্বীকার করতে হবে। আরেকটা কথা স্যার, আমরা কালকে যেটা জেনেছি, আপনি আসার প্রতি কিন্তু 4-5 জন মোটরসাইকেল নিয়ে কিন্তু আপনাকে একটা হুমকি দিয়েছে, এবং সেটার প্রেক্ষিতে আপনি সাধারণ ডায়েরি করেছি। ওসিকে বলেছি যে দেখেন, আমি চিন্ময় প্রভুকে দেখতে গিয়ে সেখানেও কিন্তু হুমকির সম্মুখীন হয়েছি, আমি সাধারণ ডায়েরি করতে চাই। এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট, ওই যে সুপারিনটেন্ডেন্ট, তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও ছিলেন, উনি বলে দিলেন না, ওনাকে একটা সাধারণ ডায়েরি করার সুযোগ দেন। ওসিকে বলে দিয়েছে, তখন আমি একটা সাধারণ ডায়েরি করেছি, ওই কাগজটা ওখানে আছে, দেখা ভিতরে। অসংখ্য ধন্যবাদ স্যার। ভিতরে দেখো না, এখানে দেখো না। প্রেক্ষাপটে আপনি যে সাহসিকতা দেখিয়েছেন স্যার, আপনাকে কিন্তু অলরেডি লাখ লাখ সনাতনীরা কিন্তু আপনাকে, মানে সবাই ধন্যবাদ দিয়েছে। অলরেডি আমাদের এই কমেন্টের মধ্যে আপনার সুস্বাস্থ্য কামনা করে, এবং অনেকে আপনার জন্য ভগবানের কাছে কিন্তু আশীর্বাদ কামনা করে। আমিও তাদের যারা সত্যিকার অর্থে মানবাধিকারের লক্ষ্যে, মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে, তারাও সহায়তা করছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসা সবাই, এটা কর্তব্য। ওখানে ছিল তো, যে নাই। স্যার ভালো থাকবেন স্যার। আচ্ছা।